আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। ৫ দফা দাবিতে রাজধানী পুরানা পল্টনে ৮ দলের সমাবেশে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরকে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। শান্তিপূর্ণ ভাষা বুঝতে না পারলে যে ভাষা সরকার বুঝবে সে ভাষা ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যতক্ষণ দাবি আদায় না হবে ততই কঠোর আন্দোলন চলবে। সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, দেশ আজ দুভাগে বিভক্ত, এক ভাগ ৭২-এ বাকশালপন্থী আর অন্য ভাগ জুলাই বিপ্লবপন্থী। তিনি বলেন, জুলাই সনদকে ঠেকিয়ে তারা আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, নতুন করে যারা ফ্যাসিস্ট হতে চায় তাদেরকে ফেলে দেয়া হবে বঙ্গোপসাগরে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। তৈরি হন, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। ঐক্যমত্য কমিশনে একমত হওয়ার বাইরে গায়ের জোরে মানুষের উপর কিছু চাপিয়ে দিতে চাইলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের চাপিয়ে দেওয়া কিছু মানতে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। ঠাকুরগাঁও এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজা রিপোর্ট। ঠাকুরগাঁয় নিজের নির্বাচনী আসনের বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দিল্লিতে বসে দেশে অরাজকতা করছে শেখ হাসিনা। দেশের সম্পদ নষ্ট করবে আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস করে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে কিছু মানবে না মানুষ। দীর্ঘ ৯ মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে করা সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে রাজনৈতিক দলের কেউ কেউ নতুন নতুন ইস্যু তৈরি করে অযৌক্তিক আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সরকার আলোচনার আহ্বান জানালে তাদের সুযোগ থাকতে পারে বলে মনে করে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তবে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, দেশে বিদেশি কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। সকালে কুমিল্লার ১৪ গ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে।
তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করে অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। জ্বালাও পোড়াও করে অতীতে তারা করেছে এবং বর্তমানে তারা করছে, এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনে তাদের কার্যক্রমে। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলেই এনসিপির সঙ্গে জোট গঠন করা যেতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে। 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে রীতিমতো প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় থাকলেও তারা প্রত্যাশা করছেন নির্বাচিত সরকার এলে কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, উন্নয়ন হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় মুখর সিলেটের শহর থেকে গ্রামাঞ্চল। পথসভা, প্রচার মিছিল, মতবিনিময় আর সামাজিক অনুষ্ঠানের মোড়কে চলছে ভোট প্রার্থনা। আছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের লড়াইও। এই বর্ণিল প্রচারণায় আড়ালে চাপা পড়ে আছে সাধারণ ভোটারের নানান প্রত্যাশা। আমরা তো বিশেষ করে রাস্তাঘাট উন্নতি চাইলাম, আমাদের যেটা চাহিদা সেগুলো যেমন আমরা পূর্ণতা আবার ফিরিয়ে পাই। আমরা চাইলাম যে নির্বাচন যে হোক না, রাস্তার কামটা আগে করতো। নির্বাচন যদি না আয়তে দূর তো না আয়, যে পরিস্থিতি দেশের, সাধারণ মানুষ বাঁচার কোনো পথ নাই। আমরা তো আশা তো করি শান্তি হইতো। সিলেটের 6টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থী মনোনয়নে এগিয়ে আছে ইসলামী দলগুলো। দলীয় প্রার্থী ঘোষণার পর তারা করছেন জোটের হিসাব। 4টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সিলেট 4 ও সিলেট 5 আসনের প্রার্থী নিয়ে দোলাচলে আছে বিএনপি। এছাড়াও প্রচারণায় আছে এনসিপি ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় আশান্বিত ভোটাররাও চাইছেন নির্বাচন হোক সময় মতো এবং সুষ্ঠু পরিবেশে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত এটা নির্বাচন হোক। যে নির্বাচন হবে সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কি না হবে আমরা এখন বুঝতাম হঠাৎ। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছু রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনটা হোক এটাই চাই। আমরা চাই এবার আসলে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতাম আর আমরা পছন্দের ব্যক্তিরে আমরা নির্বাচিত করতাম। যারা যারা প্রার্থী আছেন, বিভিন্ন দলের প্রার্থী আছেন, এরা মোটামুটি ভালো প্রচারণা শুরু করছেন। জোট গঠন হলে বদলে যেতে পারে ভোটের হিসাব। একই চিত্র বিভাগের অন্যান্য নির্বাচনী আসনেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরে 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি একথা বলেন। আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামালপুরে যমুনা সার কারখানা সংলগ্ন 400 মিটার সড়ক প্রকল্পের বাইরে রেখে অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে প্রশস্তকরণ কাজ সমাপ্ত করায় ওই এলাকায় তীব্র যানজট এবং দুর্ঘটনার সংখ্যাও দেখা দিয়েছে। এদিকে সড়ক বিভাগ বলছে, এই অবস্থা তৈরি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কের ওই অংশ প্রশস্ত করা হবে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 2019 সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। তবে যমুনা সার কারখানা সংলগ্ন সবচেয়ে যানজটপূর্ণ তারাকান্দি এলাকার 400 মিটার সরু সড়ক প্রশস্তকরণের কাজ এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। অথচ এই 400 মিটার সড়কের ঠিক শেষ প্রান্তে স্থাপন করা হচ্ছে একটি অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন। তারাকান্দি এলাকায় যমুনা সার কারখানা থেকে দৈনিক 300 থেকে 400 ট্রাক সার পরিবহন করে। ক্ষুব্ধ স্থানীয়রা জানান, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এবং স্থানীয় পিংনা হাট ও উত্তরবঙ্গের যানবাহন চলাচল করায় সড়কের ওই 400 মিটার অংশে
যানজট লেগেই থাকে। এই চাপা জায়গার মধ্যে আমাদের এমন একটা অবস্থা, এই গাড়ি পুরো পারাবারে বাচ্চা কাচ্চা স্কুলের ছাত্ররা যাইতে পারে না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঢুকতে পারে না। বর্তমানে যে অবস্থা যানজট লেগেই থাকে, স্কেলটি স্থাপিত হলে দেখা যাবে শত শত গাড়ি ওজন মাপার জন্য দাঁড়িয়ে আছে। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকায় যানজট সৃষ্টি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক প্রশস্ত করা হবে। কেন্দ্রীয়ভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এক্সেলুট কন্ট্রোল লোড স্টেশন স্থাপনের জন্য, সেখান থেকে এইটাকে অ্যাড্রেস করা যেতে পারে যে এটা যদি পরবর্তীতে ইম্প্রোভাইজেশনের জন্য প্রশস্তকরণের প্রয়োজন হয় তাহলে সেটা প্রশস্তকরণ করা। যানজট নিরসনের মাত্র 400 মিটার সড়ক প্রশস্তকরণে সড়ক বিভাগ খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা গণমিছিল এবং গণসংযোগ করছেন। গণসংযোগে পিছিয়ে নেই জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলও। নির্বাচন ঘিরে ঝালকাঠি 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইস্তাদ সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে গণমিছিল করেছে নেতাকর্মীরা। সদর এবং নলছিটা উপজেলার 20টি ইউনিয়নের নেতাকর্মীরা একসাথে গণমিছিল করে। এদিকে ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স নির্বাচনী সংযোগ শুরু করেছেন। এ সময় ধোবাউড়া উপজেলার বেড়িবাঁধ উপপ্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। অপরদিকে নওগাঁয় নিয়ামতপুর উপজেলার জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেছেন নওগাঁ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থীও মিছিল করেছেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।